যে এই ছেলেরা রাইখে দেন তাও গরুটা দিয়ে দেন, ছেলেটার দরকার হয় বিয়ে দিয়ে দেন। জনগণ লাগে আর কিছু না করতে হবে, ৭৬,৫০০ টাকা হলে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কত? 94। 94। আলহামদুলিল্লাহ, সুখবর দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। চমৎকার সুঠাম দেহের লাল গরু, এরই মধ্যেই কিন্তু আমাদের কিছু ভাইয়েরা তারা এসে এরই মধ্যে কিন্তু নিয়ে ফেলেছে। একটু বিস্তারিত জানাই আমাদের নাসির ভাইয়ের গরু, হাতে টাকা দেখছি আর কি। প্রথম একটু জানতে চাই কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা ঢাকা লালবাগ থেকে। লালবাগ থেকে? জি। আচ্ছা, কি উপলক্ষে এই গরুটা আপনি বলেন। বলেন। আমরা সবাই মার্কেট একসাথে মানে প্রত্যেক মানে ৩-৪ মাস পর পরে একসাথে সবাই মানে ভাগে করি। মানে এক সবাই জায়গায় মিলে বন্টন করে নিয়ে যাই। বন্টন করে নিয়ে যান। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি কতজন আসছেন আপনারা? 7 জন। 7 জন। আচ্ছা ভাই, কি ওই একই সাথে আসছেন? হ্যাঁ একই সাথে। আচ্ছা, আপনি বলেন এটা কি দেখে পছন্দ করলেন? এটা গরুটা আমার কাছে দেশি গরু হিসেবে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই জন্য কালারটাও সুন্দর আর সব দিক দিয়ে মিলে আমার পছন্দ হয়েছে। আর এটা আমরা মার্কেটের থেকে এটা আমরা আসছি সবাই মিল্লা, এটা মার্কেটে আমরা খাবো সবাই আল্লাহর নামে আর কি, এমনি জব করে আমরা মার্কেটে সবাই মিল্লা ভাগাভাগি করে ভাগাভাগি করে খাবো। এটা আমরা লালবাগ থেকে আসছি, লালবাগ কিল্লার মোড়, নাজির শপিং মল মার্কেট থেকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। মোটামুটি এখন দামাদামির বিষয় কি হয়েছে কিছু? দামাদামি ভাইয়ের সাথে দামাদামি কইরা নিছি, আমগো ভাইয়ের সাথে মনের সাথে মল মিলে গেছে, দামাদামি লাগা বাজে নাই। ভাই কিরকম দামাদামি হয়েছে ভাই? ভাই দামাদামের ভিতরে হলো ওনারা এসে বললো ভাই বাজেট হলো 1,30,000। তো আসলে গরু তো আমার কাছে নাই। আমি বললাম ভাই এই গরুটা আছে সর্বনিম্ন 1,60,000 হলে নিতে পারবেন। আচ্ছা গরুটা অরিজিনাল 50 কিনা, তো একটা গরু আসতে ধরেন নিম্ন 3,000, বাসি হলে 5,000 খরচ হয়ে যায়। তা আমি বললাম যাক 2,000 কম দেন, আপনি যোগাযোগ করেন। তো মুরব্বী কইতাছে না ভাই গুলো যে এই ছেলেরা রাইখে দেন তাও গরুটা দিয়ে দেন, ছেলেটার দরকার হয় বিয়ে দিয়ে দেন। আরে বাস, এই ছেলেরা। আমি বললাম যে জাগা যখন ছেলেটারই রাখতে কইতাছে আমি ছেলে রাইখে দিই, গরুই দিয়ে দিই, টাকা না হলেও চলে। এখন কি ছেলে রেখেই দিচ্ছেন নাকি? না এখন আর কি রাখা যায়, যাক ছেলেও দিছি গরুও দিছি, ইনশাল্লাহ আমার লাভ হলো না, ইনশাল্লাহ সামনে এটা জবান দিছে যে এটা ভালো হলে আমরা সবাই আপনাদের কুরবানি গরু নিবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকরিয়া শুকরিয়া। না এই যে এই ছেলে, আপনি কি জানি বলছিলেন নতুন বিবাহ নাকি? বিবাহ হ্যাঁ, নাকি? বিবাহ। ও পাত্রী দেখার জন্য গরুর হাটে। জি। তো দেখ কত দিয়ে? 1,55। 1.55। আচ্ছা দেখ, গরুটা কুষ্টিয়ার হ্যাঁ। আর ওকে বিয়ে করাবো কুষ্টিয়ায়। ইনশাআল্লাহ। তো যাক, গরু নিয়ে খুশি তো আপনারা? ইনশাআল্লাহ খুশি। আর সবাই একটু হাত বলি আলহামদুলিল্লাহ বলে রে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুঠাম দেহের গরু 155-তে কিন্তু হয়ে গেল। নিয়ে যান গরু, নিয়ে যান। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, ভালো লাগলো। হ্যাঁ একটু কথা ছিল, সেটা হলো আমাদের মসজিদের ব্যাপারে। এটা আমাদের ইমাম সাহেব এবং মরজেম সাহেব লাগবে, এই বিষয়ে যদি একটু দিতেন তাহলে সবাই আসলে আমরা হয়তো সেরকম প্রশিক্ষণ দ্বারা লোক নেব, বুঝলেন? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ আজকেই পাবেন ইনশাআল্লাহ। কার্ড দিয়া দেই আমরা। জি জি দর্শক, আমরা জি ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালোই লাগছে, নাসির ভাইয়ের গরু কিন্তু হয়ে গেল, আর দুটো আছে, এই দুটো নিয়ে কথা বলি। এবং মাঝখানে উনি যে কথাটা বলেছে যে আপনারা জানেন গাবতলী হাটে কিন্তু একটা মসজিদ হচ্ছে, আলহামদুলিল্লাহ এর মধ্যে একতলার ছাদ কিন্তু হয়ে গেছে। তো পরবর্তীতে হয়তো বা কিছুদিনের মধ্যে নিচতলা কমপ্লিট এবং দ্বিতীয় তলার কাজও তো মোটামুটি ইনশাল্লাহ ভাই কাজ কালকে হলো আপনার ফ্লোর ঢালাই হয়েছে এবং কাল থেকে কালকে আপনার গাঁথনি শুরু হবে, সাইড গাঁথনি হবে। আমরা চাচ্ছি যে বাউন্ডারি আর দোতলা পরে করি, আগে একতলা নামাজ শুরু করি এই পয়লা রোজার থেকে, এটা হলো আমাদের আশা। আর বিষয় হলো আমাদের মরজেম এবং ইমাম সাহেব লাগবে। এটা যদি এই আপনার ভিডিও দেখি কেউ আসে, আমরা প্রশিক্ষণ দ্বারা লোক নেব, হয়তো তার সূরা কেরাত কিছু আমাদের কমিটি শুনবে, শোনার পর ভালো লাগলে ইনশাল্লাহ কথা কাজে মিল হলে আমরা নিয়ে নেব। আচ্ছা আচ্ছা, তো ইমাম এবং মুয়াজ্জিন মসজিদের জন্য নিয়োগ করা হবে, সেটা আমি হয়তো পরবর্তীতে ভিডিওতে জানাবো। মসজিদের উন্নয়ন কি অবস্থা কাজে সেটা জানাবো। তো আপনারা এর মধ্যেও যদি কেউ যোগাযোগ করতে চান নাসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, করে চলে আসবেন। তো ভালো হলো। গরু কয়টা ছিল, কয়টা গেল? আর দুটো দেখতেছি ভাই গরু ছিল হলো রাত্রে নামছে 15টা, এখন আছে 2টা, 3টা ছিল, এটা একটা বেচলাম, আবার রাত্রে 32টা আইতাছে আল্লাহ নিলে। আচ্ছা, এটা কত দিয়ে বেচবেন? এটা একদম 1,75 হলে বেচা দেবো। 1.75? বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই ভাই আবার জিজ্ঞেস করে ওইটা কালোটা, 1,87 হলে নিতে পারবেন। এটা 1.87? 1,87, ওটা গোছ বেশি তো, গোছের গরু। আচ্ছা কালকে কষাইতে রাতে 85 দিছে, তাও দিইনি। তা আমাদের এই আমাকে মিজান 85 দিছে, তাও দিইনি। আচ্ছা আচ্ছা, তো গরু দেখতে তো এটাই
মাশাআল্লাহ, দামও আবার 5,000। এটা তো ভাই যারা বাংলা গরু নেয় তাগো লেগে এটা আর ওটা মাংস ব্যবসায়ী গেলেই ভালো। আপনার তো জানা নাই, বাংলাদেশ দেখেন যত সেনাবাহিনী নৌবাহিনী আছে সব এই করস গরু খায়। কেন খায়? ওটার মধ্যে ভ্যাট কম। না ভাই এটা না, দামাদামি করতে পারবেন না ভাই। না না হইব না ভাই। কালকে 85 করতে দিন আই মিজান রে। আই ভাই দামাদামি হোক, এই যে ছোট বাবু দেখছি। হ্যাঁ, যখন আপনার রিপন ভাই চ্যানেলে বলে বিশেষ করি 100 টাকাও কম বেশি বেচার মতো বলি না, যে দামাদামি করুম 1.55 আছে। যদি কথাবার্তা বলার সুযোগ দেন তাহলে আমি কথাবার্তা বলবো, যদি হয় তাহলে নিব। এটা সুযোগ দিবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম বাবা? আলিফ। গরুর হাটে এসেছো, গরু দেখছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভয় লাগে না এই যে গরু নড়াচড়া করে, শিং দিয়ে মাথায় করে? না। ভয় লাগে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। মোটামুটি বেচাকেনা- গরুটার ভিতরে একখানে গেলে 6.5 মণ পাবেন অলরেডি, কিন্তু আপনি এখন গোস্তের দামটা একটু বৃদ্ধি পাইছে বুঝলেন না? আপনার ভুল ভুল ভুল। বাজারে আছি, বাজারে না না না, ডিসেম্বর মাস তো শীত শীত পড়লে পড়ে গরুর গেছে। দাম একটু কমে। না, গরুর দাম পরে, গোস্তের দাম এখন বাড়ছে। না না না, এখনো আমাদের মিরপুরে 620 টাকা কেজিও আছে মাংস। 120 টাকা আছে, না, সেটাও আছে, বেশি দামেও আছে, কম দামেও আছে। ক্যাপাসিটিতে 700 টাকাও আছে। আপনি কখনো সস্তা গরু গোস্ত যদি ভালো খাবার চান, আমি গোস্ত ওইভাবে আমার বেশি লাগলে আমি কখনোই মানে গোস্ত কিনি না। একবার যদি অল্প লাগে আমি একটা গরু নিই। হ্যাঁ, আমার যদি- ওই target নেই। যদি অল্প গোছ 1 কেজিও লাগে, হ্যাঁ, আপনি সব সময় বেশি দামের গোস্তটা আমার খায়েন। যদি 100 কেজি থাকে না, আমি 90 কেজির একটা গরু কিনে নিয়ে দিই। কাস্টমার হিসাবে যদি 2 কেজি গোস্ত লাগে, আপনি সর্বোচ্চ বেশি দামে যে দোকানে গোস্ত বেচছে ওর থেকে খাবেন, তাহলে আপনার ভালোটা খাবেন, এটা বলতে পারি আমি। ভেজাল হয় না। হ্যাঁ না, আমার রেঞ্জের বাইরে তো এই জন্যই জাস্ট আমি জিজ্ঞেস করে নিলাম যে আপনার যদি কথা বলার জায়গা থাকে তাহলে আমি আমার অফারটা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নাই, বেচা বিক্রি হলো না, হয়তো বা পরবর্তীতে হবে। মোটামুটি কয়টা গেল আজকে সব মিলিয়ে বললেন? আজকে তো গরু বেচলাম 2টা, কাল রাতে বেচছি, রাতে 1টার পরে আইছে এই গরু 15টা, তার মধ্যে এই 2টা আর আছে শেষ। আবার আজ রাত হয়তো 12-1টার দিকে ঢুকবে হলো আপনার 33টা। মানে ভালো টানতেছে। ইনশাল্লাহ ভালো বেচা কেনা হইতেছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটার কি অবস্থা ভাই? না, ওর অবস্থা খুব ভালো, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য এলাম, এবং সারি সারি গরু, শনিবার মানে আপনার কাছে সারি সারি গরু, তাই না? এই মাত্র নামলাম মোকামেতে। মোকাম থেকে আসছে, ওটা দিয়ে শুরু করেছি, দেশি গরু। হ্যাঁ, এটা কি বলবো? এটা বলা কি, এটা দাম চাইলে 85, 86, 83 উঠলে না। হ্যাঁ, জনগণ লাগে আর কিছু না করতে হয়, 76,500 টাকা হলে দিয়ে দেবো। ৭৬,৫০০ টাকা। হ্যাঁ, দিয়ে দেবো। নিজের লাভ টাভ ধরছেন? হ্যাঁ, সবার লাভ লুপ ধরেই আর দিয়ে দেবো। না, আর একটু কমায় দেন, কমায় একটা দেন, আবার কি করে? জনগণ একটু কম চাই ভাই, আর আমি কি কমাবো ওটা? আর একটু কমান, হ্যাঁ, কমান। 90 কেজি 95 কেজি ওটা কি আপনার এর নিচে দেয়? ৯৫ হবে না? হ্যাঁ, 95 আছে, ৯৫? 95 আছে, 2টা দাঁত গরু। 2 দাঁত, আচ্ছা। তাহলে কত আবার দ্বিতীয় দাম বলেন? আচ্ছা, 75,500 দেন। ৭৫,০০০। ৭৫,৫০০, এটা আবার ক্রস। হ্যাঁ, এটা করস। হ্যাঁ। এটা দাম চাইলে 83.5। হ্যাঁ, এটা 76 হলে দিয়ে দেবো। ৭৬। বড় গরু কিন্তু ক্রসের কারণে কিন্তু এটার একটু দাম। এটা দাম চাই 80, 85, 86। হ্যাঁ, এটা একদম 82 হলে বেশি। ৮২। ফেজিয়াম। আচ্ছা, ফ্রিজিয়ান। আচ্ছা, ৮২। গরু দেখেন, হ্যাঁ, এটা অবশ্য ভালো গরু, দেখছেন? কিন্তু বাচ্চা গরু ভাই, হ্যাঁ, বাচ্চা গরু তো জাতবালা। জাতওয়ালা। হ্যাঁ, বড় জাত। এগুলো তো সব গোস্তের গরু, কেউ তো পালার জন্য আসে না। গরু এখন বড় মনে করেন, এখন গরু আই তো দেশের তো আইন নীতি কম হইতেছে, পালতাছে না কি এর জন্য, খরচ বেশি, মানুষ কম পালতাছে। এখন যদি ওইটার মধ্যে টেয়া পাতে বড় করি লাভ কি? সেই তো। এই হিসেব করি ব্যস্ত আছে। এটা এই যে একটা, হ্যাঁ এটার দাম তাহলে 105। হ্যাঁ, একদম একদম। একদম 93,500। বাহ, আর একটু 2 দাম বলা যায় না? আর তুই বলে গেলে তাহলে আপনারই ভালো হবে, আমার খারাপ হয়ে যাবো। না না, আর একটু না না, আপনি এই কথাটা বললেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি সম্মানের হার লেগে আচ্ছা, ঠিক আছে, ওই জন্যই তো ৯২,০০০ বললাম আমি। না, 93,500 বলছি।
ও 93,500 হুম। আমার মনে হলো 92 বলা যায়। আপনি খুশি আছেন? হ্যাঁ খুশি আমি, খুশি। দেখেন ভাই আপনি হলে বলে ব্যবসা কষ্ট করতেছে, হ্যাঁ গরুটা দেখেন। দেন 92,000 ইনশাল্লাহ। পাঁচটা দিলাম যান। 92,000, বাহ শুক্রিয়া শুক্রিয়া, 92 নিতে পারবেন। এই যে একটা গরু, হ্যাঁ। কাজলা বাবু, কাজলা বাবু, দেখছেন? আর খায় আর ঘুমা, দেখছেন? দেখেন গরুটা দেখেন। আপনাদের জামালপুরের গরু। হ্যাঁ দেখছেন? হ্যাঁ এটার দাম ছিল 116, 116 একদম। একদম। একটু ওইদিকে ধাক্কা দেন। আরে বাবা রে, আচ্ছা থাক। শিক্ষিত গরু আবার, দেখছেন? শীতের মধ্যে শিক্ষিত আছে। 112 হইলো আমি বেচবো। 112, 112 কেন? সমান করে বলেন, বলতেও তো ভালো লাগে যে 110। না এটা তাহলে এমন তো না যে 105, 10 ই বলতে। আচ্ছা 11,000 টাকা দিয়ে দিন যান। 11,000। এটার ওজন কেমন হবে, কি অবস্থা? এটা ওজন আপনার 3.5 মণ আইব, 3.5 মণ। 5 কেজি এদিক আর এদিক। 3.5 মণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই একটা, হ্যাঁ এটার দাম ছিল 115, 16, হ্যাঁ একদম হ্যাঁ একদম 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 107। 107। হুম মানে সব বাড়ি 2,000 করে, মানে আমি বেশি দেখতেছি। হুম যেমন 10-এর জায়গায় বলছেন 12, 5-এর জায়গায় 7, হুম। তো একবারই বলি না, 5ই বলি। তো এটা আমি আপনার জন্য আমি ডরাই কম চাইলাম, 3,000 টাকা কম চাইলাম। দরে কম চাইলেন? হ্যাঁ। এটা অবশ্য গোস্ত বেশিই হবে, এটা মনে হয় একটু দাগ ছিল, না কোনো দাগ না, এখন ওটা- কি হয়ে গেছে, মানে ওই যে লাম্পি বাই ছিল মনে হয়। না ওইগুলো নাই। নাই? না আচ্ছা আচ্ছা, তাহলে 105। 7। আবার এটা আবার আমার মনে নাই, আমরা আবার ঘুরে ঘুরে নিচেরটা কি কইতাছে। আমি ভাবছি যে অনেক আগে বলছেন তো, এটা মনে হয় ভাই 105 ঠিক আছে না? হ্যাঁ ওই যে ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের দামটা কত চাইছে, ভাই না আমার মামু, আমরা জুয়ে জুয়ে আমিও ভাই কই এলাইছি, ও এটা আমার মামু। মামুরে ভাই বলে। আর না ওই যে আপনি করলেন ভাই, হ্যাঁ। আমি পিছিয়ে দিতাম যে জানি বুট্টু মামু। ও তা আচ্ছা, মামু বা ভাই যাই হোক, মামু কিন্তু ওই যে 5-এ কিন্তু সমর্থন একটা জানাইছে। বুট্টু খানের কথা শোনো না গো সবসময়, তার আচ্ছা। নাম বুট্টু খান। দিনু এটা 5 এটা 5 হ্যাঁ জনগণ জিতে আপনার মামু কিন্তু দিয়ে দিছে। জনগণ জিতে আছে লাভ লস দিব 5 হ্যাঁ ওকে, মামু দিয়ে দিছে, আর রক্ষা নাই। চলে এটা কি একটা কথা? না, অবশ্যই কথা তো। হ্যাঁ? মামু ভাগিনা যেখানে ভয় আছে সেখানে, কি হবে লেখার ক্ষতি হবে দেখছেন সেই তো, এখন আর কি করা আছে, কিছু করার নাই, কিছু এই করার নাই। একটা। হ্যাঁ একদম। একদম। এটার দাম ছিল 116, হ্যাঁ একদম হ্যাঁ 112। 112 হিসাব করে চাইছেন তো? হ্যাঁ, ভরাট গরু অবশ্য। গরু ভালো কেমন? হ্যাঁ হ্যাঁ, পিটা গরু কেমন, ওজন কেমন, কি হবে কন? 150 কি যাইব, 100 কেজি। 3.5 পানি 150 কি যাইতে পারে। 112 শেষ নাকি? এই যে এটা কি ও, গরু, এটা তো ক্রস মরস, এটা করস। ক্রস। হ্যাঁ এগুলো একটু বাটা দামে বলেন। এটা বাটা দাম বলুন। হ্যাঁ 113। 113। আমি ভাবছি যে 100 বলে আটকায় গেলেন কি জন্য? না, হ্যাঁ? 113। 113 আপনারা ধরছেন ঠিক 113। ও, আচ্ছা, এরপরে? এইবার দেখেন আরেকটা দেখেন, হ্যাঁ দেখছেন হ্যাঁ, এটা 112 হইলে দিয়ে দেবো। এটা 112। হ্যাঁ। এই 110, 12, 13 এর মধ্যে হ্যাঁ, আছে এর আজকে। মধ্যে আছে গরুগুলো দেখেন, এটা ভালো আছে, দেখেন এটা ওজন বাড়বে। গরু এটা এটা 3.5 এটা মণ। কমান, 2000 কমান, হুম, 2000 কমান। আচ্ছা কমালাম আমরা যান। হ্যাঁ 11, 111। গরুর নাম্বারও 11, হ্যাঁ, দিলাম 11। গরুর নাম্বার আছে 11। এই একটা দিলাম। বিশাল গরু দেখেন, হ্যাঁ। 9 নাম্বার, হ্যাঁ দেখছেন হ্যাঁ এটার দাম চলে 35, হ্যাঁ একদম 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 23,000। 23। 4 মণ হবে? 4 মনে বেশি আছে, বেশি আছে? কম নাই বেশি ছাড়া। দেন গরু সব বডি মিলিয়ে? দেন, এই যে চামড়াটা নেই কি দেখছেন, হ্যাঁ, দেন গরু সাইজটা দেন, একটু সামনে কম না? সামনে কম হয়, সামনে সব বুঝছো মনে আছে দেন। আচ্ছা আচ্ছা, তাহলে লাস্ট কোন আরেক দাম বলেন। আচ্ছা 21,000 টাকা দাম। 121, 20 বলা যায় না? না 121, এটা কত? এটার দাম চাইলে 105-50, হ্যাঁ একদম একদম লাস্ট গরু লাস্ট গরু 35 হলে দিয়ে দেবো। 35। 35 একদম 35 দেন। আর একটু কমানো যাবে? এটা আর কমান যাবো না, এটা যা করছে করছে আমি। আচ্ছা আচ্ছা, না এটা এটা ভালো গরু, খুব সুন্দর পিটা গরু এবং ফিট গরু মাশাল্লাহ, সামনে পেছনে দেখতে কিন্তু সুন্দর। আর মাংসর হিসাব করলেও ওই চা দাও, চা দাও। 4 মণ কত ধরবো, 4.5 মণ ধরা যাবে কোনটা? এটা?
এটা আপনার ফ্রেশ অরিজিনাল গোস আছে 4 মণ 10 হ্যাঁ যদি সহ? মাথা করলে 4.5 মণ আইতে পারে। আচ্ছা ওজন যেটা ওজন বলতে হবে, ওজন ফাউল কম যাবে না। না কেমনে কিছু কিছু জনগণ আছে গরু কিনতে আছে গোস্ত আইডিটা ঠিক মতো জানতে পারে না, জানা আমি অনুষ্ঠানে আসে 3.5 মণ গোস লাগবো, এখানে এখানে 3.5 মণ গরু বেহারি পাগনি করে দিয়ে যায় 3 মণ হয়, তাহলে আধা মণ গোস ফিরে আবার হরানি করে দোকান তো নানা লাগতেছে না। অবশ্যই এই জন্য কিছু কিছু মানুষ বলে অরিজিনাল পাগনি যদি দিতে পারে ওটা হলো সবচেয়ে বেটার। অবশ্যই তো ওই জিনিসটা বুঝতে হবে, বুঝছেন? ওই জন্য মানুষের কাছে আমি ফাউল পাগনির মধ্যে দেই না, লাভ করবো 1-2 হাজার টাকা, আধা মণ ঘুষ বেশি করে আমার কোনো লাভ আছে না না নাকি? না ওটা তো কোনো চলেই না। চলেই বেটারা আহে কেউ গরু আইডি জানে না, যে মঞ্জু ব্যাপারীর কাছে গেলে আর কিছু না হয় গরু ঘুষগুলো শোডিং পামু, ওজনটা ঠিক মতন পামু। এই জন্য ব্যাপারীরা আমার জন্য আছে, আলাপও করে সবসময় কোয়া না মঞ্জু ব্যাপারীর গরু ওজন খারাপ হয় না, কষাই নিয়ে যা সবাই নিয়ে যেতেছে, ভালো ভাই। সপ্তাহে মনে করো গরু নামতেছে। হ্যাঁ ঠিক আছে দর্শক, তো সুন্দর সুন্দর গরু আছে, আপনারা কিন্তু মঞ্জু ভাইয়ের এখান থেকে এসে দেখে শুনে আপনার সামাজিক অনুষ্ঠানের জন্য নিতেই পারবেন ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের আরো কিছু দেশি গরুগুলো কিন্তু এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আছে, ওইদিকে আছে। ও ভাই, ও ভাই কি হয়েছে? মানে কি সুখে আছেন না দুঃখে আছেন না রেগে আছেন না ঠান্ডায় আছেন? সুখেই আছে, সুখেই আছি। দিলে সবার দোয়া সেবাদের সুখেই আছে। শুক্রিয়া শুক্রিয়া। কয়টা আছে কয়টা আছে? 4টে। 4টা। বেচা কেনা হয়েছে 2-1টা আজকে? না এই হবাই আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখান থেকে একটু জানি ভাই, এই যে প্রথম যেটা দেখতেছি ওটা কি দিছিলেন, কি হলো? এই ভাই এই গরু বেচা। ও বেশি দিছেন? হ্যাঁ বেচা মানে কি আমার গরু আমি ওই একজনে হেই দেই, আচ্ছা। ওই এক হাজির সাহেব আছে হ্যাঁ। এই নিয়ে জায়গা। এটা কত দিয়ে দিছেন? এটা 1,05,000। 1,05,000 মাশাআল্লাহ, বেচা দিয়েই ফেলছে গেল। আর এই যে এদিকে এটা কত দিছেন? এটা 95। 95। বাহ শুক্রিয়া শুক্রিয়া, 95 দিয়ে দিছেন। এটা কত? এটা 94। 94। বাহ, একবারে তিনটা একবারে দিয়ে দিছেন না? ওই আমি নিয়ে পরে বাইরে বেশি নি, ওই হেই নে কোন দিক থেকে নিয়ে আসেন আপনি? আমি হেই আজকে গেলাম বগুড়া। বগুড়া? বগুড়া কোন হাট? বগুড়া চান্দাগুনা। চান্দায় কোনা। ও আচ্ছা, তো তিনটা গেল, আর একটা কই? আরেকটা এই যে মহিলা আছে। আচ্ছা থাক, ওটার কন্ডিশন দেখার না দেখাই। তো আপনারা এই যে আমাদের আবুল ভাইয়ের তো জনগণ এসে তো আপনার কাছে গরু পাবে না। না হ্যাঁ? আমার কাছে গরু কোনো বাড়তি গরু নেই নেই, হের জি গড়ে নাকি ওই গড়ে নিয়ে আসি। আচ্ছা 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 ঠিক আছে। তো দর্শক ভালো লাগলো, হাট ঘুরছি, একটু বিচিত্র ধরনের অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ধীরে ধীরে হাট জমবে, এই শীতের পরপরই কিন্তু দেখা যাবে যে ঈদের কিন্তু একটা আমেজ চলে আসবে। শেষ করলাম, আল্লাহ হাফেজ।